আমার বন্ধুরা, আসুন দেখি জিরোমিও 22:30 কি বলে। সদাপ্রভু এই কথা কহেন, এই ব্যক্তির বিষয়ে লিখো, এ নিঃসন্তান, এ পুরুষ জীবনকালে কৃতকার্য হইবে না, কারণ ইহার বংশে কোনো ব্যক্তি কৃতকার্য হইবে না। দায়ীদের সিংহাসনে উপবেশন ও জিহুদার উপরে কর্তৃত্ব করিবে না, কারণ সে বন্দিতে গিয়েছিল। আমার বন্ধু, যে কেউ নতুন জন্ম লাভ না করে সে আগুনের হ্রদে বাস করে, তার আগেই ঈশ্বর থেকে আলাদা হয়েছে। আদমের পাপের কারণে জন্মের আগে থেকেই। আপনি অবশ্যই যিশুকে মুক্তিদাতা রূপে গ্রহণ করুন। প্রভু বলে, স্বীকার করুন আর নিজেকে বদলের কথা বলুন। মণ্ডলীতে আসুন, ঈশ্বরকে সেবা করা শিখুন। আর সেই সময় যখন উপস্থিত হবে, যখন পৃথিবী থেকে যেতে হবে, যেমন আমরা সবাই একদিন যাব, আপনি স্বর্গের উদ্দেশ্যে যাবেন, নরকের দিকে নয়। এই ধন্য ব্যক্তিকে দেখুন। পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। ঈশ্বর জানেন আজ আমি এখানে কিভাবে এসেছি। কতদিন কষ্ট পাচ্ছেন? কিছু মাস, অনেক দিন হয়ে গেল। কিছু মাস? হ্যাঁ, খুব যন্ত্রণা হচ্ছিল। এটা কষ্ট দিত? হ্যাঁ, আজ এখানে পা টেনে এসেছি। আগে কিভাবে চলতেন বোন? আগে কিভাবে চলতেন? কিভাবে চলতেন দেখান। এইভাবে? তাহলে স্বাভাবিকভাবে চলুন। বোন, আপনি সুস্থ হয়েছেন, এখন স্বাভাবিকভাবে চলুন। হচ্ছে বন্ধুরা, এটা দেখুন। এখানে বোন, এখানে আসুন। বোন, এখন দৌড়ে আসুন। বন্ধুরা, এটা শেষ হয়েছে, উনি সুস্থ। ওইদিকে দৌড়ে যান, ওইখানে আমাদের রিপোর্টারের সাথে কথা বলুন। আসুন প্রার্থনা করি। পিতা, এই ব্যক্তিকে যেতে দিও না। এই বাক্য যেন তাদের হৃদয়ে কথা বলে। মন্দ, এই ব্যক্তিকে ছেড়ে দাও এখনই, যিশুর নামে, আমেন।